নাম্বার 18 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম। আত্মীয়তার সম্পন্ন যে ছিন্নকারী হবে সে জাহান্নামী হবে। দেখবেন একটু ধনী হয়ে গেছে, গার্মেন্টসের মালিক হয়ে গেছে, বেশ কিছু কোম্পানির এমডি হয়ে গেছে, নিজের আপন চাচাকে ভুলে যায়, আপন ভাইকে ভুলে যায়, ভাতিজাকে ভুলে যায়, রক্তের সম্পর্কের বন্ধনকে সে ভুলে যায়। এমন আত্মীয়, এমন আল্লাহর গোলাম তো বাংলার জমিনে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? একজন ইমানদার টাকার মধ্য দিয়ে পরিবর্তন হতে পারে না। টাকা তো এমন একটা জিনিস, আসে যায়, কারো উত্থান হয়, কারো পতন হয়, কারো বাড়ে, কারো কমে যায়। এটা কিন্তু মানদণ্ড নয়। মানদণ্ড হচ্ছে ওই বান্দা আল্লাহকে কেমন ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জাহান্নামে চলে যাবে। গুনাহ কবিরা সে করে ফেলবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। আরেকটা হচ্ছে অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। অন্যায় করে যদি কেউ অর্থ ভক্ষণ করে সে জাহান্নামে যাবে, সে কবিরা গুনাহ করে ফেললো। অবৈধ পথ আমার দেশে বেশি না বৈধ পথ বেশি? বৈধ পথ বেশি না অবৈধ পথ বেশি? অবৈধ পথ বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন অনেক রাত্রি বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী প্রচন্ড ক্ষুধা পাচ্ছে, দেখো তো কোনো খাবার আছে নাকি, যে খাবারের যোগান আছে নাকি। খাবার দেওয়া হলো, তার সামনে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পর বলা হলো, আমার স্ত্রী এই খাবারের বাজার তো আমি বাড়িতে করি না, এই খাবারটা কোথা থেকে এসেছে, এর উৎস কোথায়? বলা হলো অমুক জায়গা থেকে হাদিয়া দিয়ে গেছে, একজন দিয়ে গেছে। খাবারের উৎস যখন তিনি জানতে পারলেন, তখন তিনি মনে করলেন এটা অবৈধ খাবার নয়, তার উপার্জনটা অবৈধ। এটা মনে করে তিনি করলেন কি, হাত 4টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকায় দিলেন, জোর করে বমি করলেন, বমি করে খাবারগুলো পেট থেকে সাফ করে ফেললেন। আর বলছেন, স্ত্রী আল্লাহর কসম করে বলি, অবৈধ পন্থায় উপার্জিত যে খাদ্য আমার পেটে ঢুকবে, তা দিয়ে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে, আর সেই দেহ দিয়া সেজদা দিলে পরে আল্লাহর দরবারে সেই সেজদা মঞ্জুর হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সেজদা কেন কবুল হয় না? রেজাল্ট তো আমরা একটু হলেও পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের উপার্জন করতে হবে অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? বৈধ না অবৈধ? বৈধ পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতিল ভাবে, অন্যায় ভাবে তোমরা কোনো কিছু খেতে যেও না, লেনদেন করতে যেও না। তবে ব্যবসা হলে সেটা ভিন্ন কথা। ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ বরকত দিয়েছেন। সাহাবীরা ব্যবসায়ী ছিলেন, এমনকি আমার নবীজি খোদ নিজেও তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। নবুয়ত পাওয়ার আগে 25 বছর বয়স থেকে দীর্ঘ একটানা 40 বছর পর্যন্ত, 25 বছর একটানা তিনি সফল ব্যবসা দেখিয়েছেন। খাদিজার সমস্ত বিজনেস তার হাতে তিনি নিয়েছিলেন। বড় বড় বিজনেস তিনি করেছেন। ব্যবসার দিক থেকে তিনি বিফল না সফল? সৎ ব্যবসায়ী না অসৎ ব্যবসায়ী? রাসূল বলেছেন, একজন সৎ ব্যবসায়ী আর আমি বিশ্বনবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কিন্তু ইসলাম কোথাও কিন্তু বলে নাই অসচ্ছল। ইসলাম মানে অসচ্ছল নয়, ইসলাম মানে অভাব নয়, দারিদ্রতা নয়। বরঞ্চ তুমি কামাই করো, রোজগার করো, সম্পত্তির মালিক হয়ে যাও, বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে তুমি উপার্জন করো। কারণ তোমাকে ধনী হতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তোমাকে সম্পদের দরকারও আছে না নাই বলেন? আজকে অধিকাংশ সম্পদগুলো ভালো লোকের হাতে না খারাপ লোকের হাতে? বলেন, খারাপ লোকের হাতে। কিন্তু সম্পদ থাকা দরকার খারাপ লোকের হাতে না ভালো লোকের হাতে? ভালো লোকের হাতে। অর্থ এবং নেতৃত্ব যদি ভালো লোকের হাতে চলে যায়, দেশ, সমাজ, রাষ্ট্র সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? অর্থ এবং নেতৃত্ব যদি ভালো লোকের, সৎ লোকের হাতে চলে যায়, সব ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে নেতৃত্ব এবং অর্থ সম্পূর্ণ কন্ট্রোল করছে গোটা পৃথিবী জুড়ে ইসরায়েল। কে? ইসরায়েল। গোটা পৃথিবীর বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো তাদের। কিটক্যাট, বাটা, তারপর আর কি আছে?
লিভার ব্রাদার্স, কোকাকোলা, পেপসি, এই যে বড় বড় যে ব্র্যান্ড কোম্পানিগুলো সব ইহুদি কোম্পানি। সমস্ত অর্থ তারা কন্ট্রোল করছে, নেতৃত্ব তারা কন্ট্রোল করছে। ওয়াশিংটনের সিটি মেয়র ইহুদি, এবং আমেরিকা চলে ইসরায়েলের ব্রেনে। এত বুদ্ধি এদের। ওদের 1 কোটি মানুষের ভিতরে 45 লক্ষই হলো বিজ্ঞানী, যাদের প্রতিটি নাগরিকের সামরিক শিক্ষা নেওয়া তাদের জন্য ওয়াজিব, সবার জন্য বাধ্যতামূলক। তারা এতটাই সংঘবদ্ধ হয়ে গোটা পৃথিবী তারা কন্ট্রোল করছে। অর্থ এবং নেতৃত্ব তারা তাদের হাতের মধ্যে রেখে দিয়েছে। আর মুসলমান খালি ওয়াজ করে, রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা, না খায় মরো। ইসলাম মানে না খায় মরা নয়। ইসলাম মানে হচ্ছে গোটা পৃথিবীর অর্থ এবং নেতৃত্ব মুসলমানদের হাতে নিয়ে নেওয়া, ঠিক কিনা? ঘরে টাকা আছে, পয়সা আছে, আপনি না খেয়ে থাকবেন কেন? ইসলাম কি না খেয়ে থাকতে বলছে নাকি? না। এমন কোন রাত নাই যে রাতে রাসূল দুধ না পান করে ঘুমাতেন। সুবহানাল্লাহ। সংগ্রাম করার জন্য শক্তির দরকার আছে না নাই? খেজুর দিয়েছেন কে? দুধ দিয়েছেন কে? না খেয়ে থাকার জন্য, না খেয়ে থাকার জন্য দিয়েছেন আল্লাহ। এত খাবার, আমের মধ্যে কত ক্লাস, চাপায়ের আমের দিকে যাবেন, আমের মধ্যেই কত ক্লাস, 50 ক্লাস। খেজুর সৌদি আরবে আছে, খেজুরের শ্রেণী হচ্ছে 200 থেকে 300 শ্রেণী খেজুর আছে। আলহামদুলিল্লাহ। এক খেজুরের মধ্যে 200-300 নাম আছে খেজুরের। এটাই খেজুর, এটাই আম্বর, মরিয়ম, আর কি আজওয়া, তারপরে হ্যাঁ শাহানা, এরকম বহু নাম আছে খেজুরের। এক একটা ক্লাস। আমের এক একটা ক্লাস। একটা আমের নাম হলো ন্যাংরা। কি নাম? ন্যাংরা। আমি প্রায় বলি এই কথাটা, আমের নাম হলো ন্যাংরা। ভাবলাম যে এই ন্যাংরা নামটা কে রাখলো। ওই এলাকায় অনেকদিন আগে 2012 সালে গিয়ে একজনকে আস্তে করে ডাক দিয়ে বললাম, ভাই আপনার কি এলাকায় বাগান টাগান আছে? হ্যাঁ। কয়শো বিঘা? হুজুর আমার খুব কম, মাত্র 200 বিঘা। মানে ওই এলাকায় বিঘা কি বিঘা জমি তো সব আম বাগান করে রাখছে। তো বললাম যে আপনার এলাকায় কি ন্যাংরা আম নাই? কি আমি তো ন্যাংরা লাগাইছি প্রায় 10 বিঘার মতো। ন্যাংরা নাম দিলেন কেন? হুজুর এই আমটা যে কে লাগাইছে, মনে হয় যে প্রথম লাগাইছে সে মনে হয় ন্যাংরা। কি কথা কি বোঝা গেল? তো বিষয়টা হচ্ছে এই যে আমি ওইদিকে যাচ্ছি না, এই যে ক্লাস, কত শ্রেণী, এত বড় নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। না খেয়ে থাকার জন্য না খায় থাকার জন্য? খাবো, শুকর আদায় করবো কার? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রশ্ন করব নিয়ামত সম্পর্কে। তুমি খাও, পান করো, কিন্তু আমার নাশকর করো না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বান্দা যা উপার্জন করবে সকল কিছুর দায়বদ্ধ কার কাছে? যা সে কাজ করবে সকল কিছুর দায়বদ্ধ থাকবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন।